রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ তোমরা অনেকে ফর্ম আবেদন করেছো এবং সেকেন্ড মেরিট লিস্ট আসার অপেক্ষায় আছো। এবং তোমরা ইতিমধ্যে অনেকে কিন্তু বারবার একই কমেন্ট করে যাচ্ছ যে দাদা আমার এই পার্সেন্টেজ আছে, আমার কি এইবার 2024 সালে জিডিএসে চান্স হবে? দাদা আমার এত নাম্বার আছে, আমি এই ডিভিশনে আবেদন করেছি, আমি কি পাবো সেকেন্ড মেরিট লিস্টে চান্স, না আমি কি পাবো কোনো চাকরি? দেখো তোমাদের এই যে প্রশ্ন, তোমার এত পার্সেন্টেজ আছে, তুমি কি এইবার জিডিএসে চাকরি পাবে, এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় ডাউট রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কারণ জিডিএসের যে কাট অফ সেটা দেখতে পাচ্ছ অনেকটা হাই গেছে, কারণ সেখানে প্রচুর ফেক ক্যান্ডিডেটের সংখ্যা আছে, এই কারণে কাট অফ অনেকটাই হাই যাচ্ছে। তো যারা রিয়েল ক্যান্ডিডেট, স্বাভাবিক বিষয়, তাদের মধ্যে এই চিন্তাভাবনাটা এসে গেছে যে আমাদের এই নাম্বারে আমরা কি তাহলে সিলেকশনটা পাবো। দেখো এই জিনিসটা জানতে গেলে আমাদেরকে 2023 সালে জিডিএসের যে লাস্ট রিক্রুটমেন্টটা জারি করেছিল, সেই রিক্রুটমেন্টের একটু কাট অফের দিকে নজর রাখতে হবে। দেখো আমি সেই জিনিসটাই আজকে তোমাদেরকে বলতে এসেছি। 2023 সালে জিডিএসের যে নিউ রিক্রুটমেন্ট জারি করেছিল শিডিউল 2, সেই রিক্রুটমেন্টে সব থেকে লোয়েস্ট কাট অফ ক্যাটাগরির ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কতটা গিয়েছিল, এইটাই আজকে আমি তোমাদেরকে বলবো। এতে কি হবে, তোমাদের আন্দাজ চলে আসবে যে এতটা লো কাট অফ 2023 সালে গিয়েছিল। মানে এইরকম যদি পার্সেন্টেজ আমাদের থেকে থাকে তাহলে আমরাও কিন্তু এইবার 2024 সালে একটা চান্স পেতে পারি। তো আমি তোমাদেরকে তিনটে সার্কেলের কাট অফ বলে দেবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসাম। আসামের কাট অফটা অনেকটাই কম, যেটা তোমরা দেখতে পাবে এক্ষুনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ সব থেকে লো কাট অফ 2023 সালে কোন ক্যাটাগরিতে গিয়েছিল এবং কত গিয়েছিল সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। একটু ভিডিওটা মন দিয়ে গুরুত্বপূর্ণভাবে দেখো, কারণ তোমাদেরই জন্য এটা কিন্তু একটা বিশেষ স্পেশাল ভিডিও আমি নিয়ে আসছি। দেখো প্রথমত 2023 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাট অফে ইউআর ক্যান্ডিডেট, ইউআর মানে আমরা যেটাকে সাধারণ ভাষায় জেনারেল বলে থাকি, যেটাকে মানে আনরিজার্ভ বলা হয়। তো সেই জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সবথেকে যে লোয়েস্ট কাট অফ ছিল সেটা ছিল কিন্তু 92। ঠিক আছে, এগুলো আমি রিয়েল ক্যান্ডিডেটদের বলছি। 92 ছিল সবথেকে লোয়েস্ট কাট অফ, এটা 2023 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল। আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছিল 82 নয় 80.2%। ঠিক আছে, এটা ছিল সবথেকে লোয়েস্ট কাট অফ 2023 সালে ওবিসির ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তারপর ইডাব্লিউএস এর ছিল এরকম 90। ঠিক আছে, 90.5 এরকম ছিল আমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে গেছিলো 90। ঠিক আছে, এসসির ক্ষেত্রে 90 গেছিলো, এসসির ক্ষেত্রেও 90 গেছিলো, এরকম কাট অফ গিয়েছিলো এসসির ক্ষেত্রে। এবার আসছে এসটির ক্ষেত্রে অনেকটা কম গিয়েছিলো 2023 সালে, 78% কাট অফ ছিল। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি বলেছিলাম যেটা অনেকটাই কম গিয়েছিলো, 62। ঠিক আছে, 62.25 এটা গিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কাট অফ। ঠিক আছে, 2023 সালে এগুলো কিন্তু সব থেকে লোয়েস্ট কাট অফ ছিল। দেখো ক্যাটাগরি ওয়াইজ, মানে যারা পিডাব্লিউডি আসো তোমাদের যদি 60%-এর উপরে নাম্বার থাকে তাহলে তোমরা এইবার 2024 সালে একটা আশা রাখতে পারো। কারণ আমি এই যে কাট অফগুলো বলছি এগুলো 2023 সালে সবথেকে লোয়েস্ট কাট অফ এইভাবে গেছিলো। এই অনুযায়ী তোমরা তোমাদের আশাটা ধরে রাখতে পারো যে ইউআর ক্যান্ডিডেট আছো, তোমার যদি 90% বা 92 এরকম নাম্বার থাকে তাহলে তোমরা শেষ পর্যন্ত আশাটা রাখবে। কারণ দেখো এরকম লোয়েস্ট কাট অফ গিয়েছিল 2023 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এইবার আসছে ত্রিপুরার ক্ষেত্রে। দেখো 2023 সালে এইবার ত্রিপুরার ক্ষেত্রে সব থেকে লোয়েস্ট কাট অফ কত গেছিলো, দেখো ত্রিপুরার ক্ষেত্রে বলে দিচ্ছি। ঠিক আছে, ত্রিপুরার ক্ষেত্রে অনেকটাই কম গিয়েছিল, 78.4%। ঠিক আছে, এটা হচ্ছে 2023 সালে ত্রিপুরার ক্ষেত্রে কাট অফ। দেখো 78.4। এবার 78 হয়তো এইবারে নাও থাকতে পারে। 2023 সালে হয়তো যে ইউআর ক্যান্ডিডেট এই পার্সেন্টেজে আবেদন করেছিল সে হয়তো এমন মানে ডিভিশনে আবেদন মানে করেছিল, এমন ডিভিশন চুজ করেছিল সেখানে হয়তো অনেক কম পার্সেন্টেজ ছিল ক্যান্ডিডেট, সেই কারণে হয়তো এত কম নাম্বারে সিলেকশনটা হয়েছে। তো যাই হোক, যেটা লো কাট অফ ছিল আমি সেটা বলে দিলাম। ওবিসির ক্ষেত্রে ছিল 93.6। ঠিক আছে, 93.6 এটা ছিল ওবিসির ক্ষেত্রে। দেখো ইউআরের থেকে ওবিসির কাট অফ অনেকটাই বেশি ছিল। এবার দেখো তারপর ছিল ইডাব্লিউএসের ক্ষেত্রে ছিল 91.2। ঠিক আছে, এটা সব থেকে লোয়েস্ট কাট অফ ছিল। তারপর আসছে কি না এসসির ক্ষেত্রে ছিল অনেকটাই কম, 47.4। ঠিক আছে, এটা ছিল এসসির ক্ষেত্রে। তারপর এসটির ক্ষেত্রে এর থেকে একটু বেশি, দেখো 74.4 এইরকমই কাট অফ যায়। ঠিক আছে, এসসির মানে বেশি যাবে, এসটির মানে কম যাবে এরকম কিন্তু নয় ভাই, অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, সিলেকশনের উপর। তারপর তোমাদের পিডাব্লিউডির ক্ষেত্রে গিয়েছিল 68.2
2% কাট অফ। এটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরা রাজ্যে যারা আছো তোমাদের কাট অফ এরকম গেছিলো। এইবার আসা যাক আসাম। আসাম অনেকটাই কম গেছিলো, ঠিক আছে, এটা আমরা জানি বরাবর যে আসামের ক্ষেত্রে একটু কম যাবে। আসামের ক্ষেত্রে যদি বলে রাখি জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে গিয়েছিলো 86%, ঠিক আছে, 86% জেনারেলদের ক্ষেত্রে গেছিলো। ওবিসির ক্ষেত্রে গেছিলো 75%, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে গেছিলো আসামে। তারপর জেনারেলদের পর আসছে কি না ইডাব্লিউএস এর ক্ষেত্রে গেছিলো 88%, ঠিক আছে, 88% গেছিলো ইডাব্লিউএস এর ক্ষেত্রে। তারপর আসছে এসসির ক্ষেত্রে গেছিলো 82%। তারপর ছিল এসটির ক্ষেত্রে গেছিলো 81%, ঠিক আছে, এটা এসটি। আর পিডাব্লিউডির ক্ষেত্রে গেছিলো 72.2, এটা গেছিলো পিডাব্লিউডি, ঠিক আছে। এই যে তোমাদেরকে কাট অফগুলো বললাম না, এগুলো কিন্তু তোমরা দেখতে পারো 2023 সালে, ঠিক আছে, এরকমই তোমাদের সব থেকে লোয়েস্ট কাট অফ গেছিলো। এটাই আমি তোমাদের বললাম সেকেন্ড লিস্টে সব থেকে যে লোয়েস্ট কাট অফ 2023 সালে শিডিউল 2 ভ্যাকেন্সি, সেই অনুযায়ী তোমাদের কাট অফটা আমি দেখালাম, ঠিক আছে। এবার এই অনুযায়ী তোমরা আশা রাখতে পারো যারা এইরকম ধরো যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট আছো, তোমাদের যদি 90%-এর মতো নাম্বার থাকে তাহলে তোমরা এবারও সেকেন্ড লিস্টে আশা রাখতে পারো। কারণ এই যে কাট অফ এটা হচ্ছে 2023 সালের ভ্যাকেন্সি, ঠিক আছে। এই 2024 সালে 44,000টা আমি কিন্তু বলছি না। 2023 সালে যেটা জারি করেছিল শিডিউল 2 নামে, যেখানে 30,041টা ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি সেকেন্ড লিস্টে সব থেকে লোয়েস্ট কাট অফ ক্যাটাগরি ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এটা, ত্রিপুরা সার্কেলের এটা, আসাম সার্কেলের এটা, ঠিক আছে, এইরকম কাট অফ গিয়েছিল। তোমাদের যদি এরকম নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা আশা রাখতে পারো। কারণ তোমরা অনেকে প্রচুর কমেন্ট করছো, দাদা আমার এত পার্সেন্টেজ আছে, আমি কি পাবো চাকরি, দাদা আমার কি সিলেকশন হবে, আমি এই নাম্বারে কি আশা রাখতে পারি। তো তোমরা বুঝতে পারলে গত 1 বছর আগের যে কাট অফ সেটা আমি তোমাদের দেখে নিলাম। এই অনুযায়ী তোমাদের যদি থাকে তোমরা আশা রাখো। এবার বাকিটা তোমাদের আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তোমরা জানতে পেরে যাবে। কারণ তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে আসতে চলেছে। যখন আসবে আমি তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।